এই ব্যক্তিটা মৃত পরিপূর্ণভাবে, তার উপরে আবার পাথর নিক্ষেপ করা হয়। মিটপুরের যে ঘটনা, এটা একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করার পর তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রক্ত দেওয়া হয়েছে। এই পরিকল্পিত ঘটনা আপনারা দেখবেন, একজন লোককে শর্ট প্যান্ট পর একজন লোকের উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপ করতেছে কেন? সেই লোকের কোনো অপরাধ ছিল অথবা মারার জন্য নিক্ষেপ করছে। আমি যেটা অবলোকন করেছি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে, এই লোকটাকে পূর্বে মারা হয়েছে এবং এটা জনগণে এবং সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনটাকে বিভিন্নভাবে প্রবাহিত করার জন্য, নির্বাচনটাকে যেন সঠিক উপায়ে না হয়, সেই জন্য এই ঘটনাটা সামনে তুলে আনছে। এটার সাথে আমরা মনে করি যে খুব আওয়ামী লীগের দোসর যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক সেটা চায় না, তারা এই ঘটনা ঘটেছে। আপনি দেখবেন এই ব্যক্তিটা মৃত পরিপূর্ণভাবে, তার উপরে আবার পাথর নিক্ষেপ করা হচ্ছে। তার মানে এটাকে ভিন্নভাবে রূপ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। যদি এই লোকটা জীবিত থাকতো অথবা জীবিত থাকতো, তার হাত পা লড়তো, পাথর মারার পরে সেই বাঁচার জন্য চেষ্টা করতো, তাকে তো পূর্বে কোথাও না কোথাও মারা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যারা পাথর নিক্ষেপ করছে তাদের কাউকে মামলার আসামি করা হয়নি, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আজকে এনসিপি শিবিরের একটা মিছিল থেকে ওই পাথর নিক্ষেপ করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে প্রকারণ থেকে আমরা কি বুঝতে পারি না কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, কারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ঘটনা গঠন করা। আরেকটা পাশাপাশি বিগত 3 দিন ধরে একটা ঘটনা হচ্ছে, মসজিদে দিবালকে শত শত মানুষের সামনে একজন ইমাম সাহেবকে নির্মমভাবে রক্তক্ষরণ করা হয়েছে। সেই ইমাম সাহেব পরে মৃত্যুবরণ করেছে। কারা করেছে? এবং আরেকটা জিনিস, আরেকটা ঘটনা দেখবেন, একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করার পর তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রক কাটা হয়েছে। এই রক কাটা সংস্কৃতি আবার দেশে চালু হয়েছে। কারা করে, কারা এটার সাথে জড়িত, আমরা অনেক কিছু সামনে দৃশ্যমান আপনারা দেখবেন। তো আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং এটার সাথে জড়িত যারা, তাদেরকে গ্রেপ্তারমূলক মূল ঘটনা উদ্ঘাটন করে জাতির সামনে উপস্থাপন করতে হবে।